আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মনটা যারে চায় আমার প্রাণটা যারে চায়, মনটা যারে চায় আমার প্রাণটা যারে চায়, সেই জন্য তার শুয়ে আছে, সেই জন্য তার শুয়ে আছে সোনার শহর মদিনায়। মনটা যারে চায় আমার প্রাণটা যারে চায়, আপনাদের বুঝি চায় না? মনটা যারে চায় আমার প্রাণটা যারে চায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। দূর থেকে বহু দূরে তবু জানো অন্তর জুড়ে, ঠিক না? দূর থেকে বহু দূরে তবু আমার অন্তর জুড়ে, তিনি সদা বসত করেন, তিনি সদা বসত করেন আশিকদের কলিজায়। মনটা যারে চায় আমার প্রাণটা যারে চায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ।
হাজিরিন, আসলে সময় নাই, বড় বড় বক্তারা অপেক্ষা করতেছেন, আমরা আর কি জানি, কোনো কথাই তো জানি না। আমাদের সুলাইমান ভাইয়ের মতন এত সুন্দর বক্তব্য দেওয়ার মতন অন্তত আমাদের যোগ্যতাই নাই আমি মনে করি। এরপরে তো আর বড় অবস্থা আছে, তো তাকে বসিয়ে রেখে আমি আসলে আমার মনে হয় আদবের খেলাফ আমি বেশি সময় নেব না ইনশাল্লাহ। আমি দুই একটি কথা বলেই শেষ করে দেব। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম সেই প্রিয় নবীর উপরে, যাকে সৃষ্টি না করলে ধরা কুল কায়নাত কিচ্ছু হতো না। সেই নবীর উপরে দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলেছেন আসুন আমরা জেনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি এই কিতাব এই জন্য আপনাকে নাজিল করেছি যাতে করে আপনি জমাট বাঁধা পঞ্জীবিত জমাট বাঁধা অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে বের করে আলোর দিশা দিতে পারেন। আল্লাহু আকবার। পঞ্জীবিত জমাট বাঁধা অন্ধকার থেকে টেনে বের করে মানুষকে আলোর দিশা দিতে পারে এমন কিতাব আপনাকে দান করেছি। সে কিতাবের নাম কি? আল কোরআন। আল কোরআন, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি, যিনি আমাদেরকে কোরআন দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন, দেন নাই? এত কিছু আমাদেরকে দিলেন আর আমাদেরকে পথভ্রষ্ট করে রাখবেন। কোন পথে গেলে আমরা জান্নাত পাবো, কোন পথ গেলে আমরা জাহান্নামে যাব, এরকম একটা পথ দেবেন না। আল্লাহ কেমন কি বল নাকি? আল্লাহ এই জন্য আমাদেরকে কিতাব দান করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। মানুষের মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছে। জ্ঞান হলো দুই প্রকার, এক হলো ওহী ভিত্তিক জ্ঞান আর দুই হলো গায়রী ওহী ভিত্তিক জ্ঞান। মানুষের মধ্যে যে জ্ঞান আছে, মুফাসসিরগণ উদাহরণ দিচ্ছেন, একটা আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা ছোট্ট পাখি তার চুঞ্জোটা যদি ঢুকিয়ে যতটুকু পানি নিতে পারবে, সে কতটুকু পানি নিতে পারবে? বড় জোর 1 ফোঁটা 2 ফোঁটা। তাতে কি ওই মহাসমুদ্রের পানি ও কি জানতে পারলো? আটলান্টিক মহাসাগর কি জানতে পারবে যে এর মধ্যে কারো ঠোঁট ঢুকছিল? জানতেও পারবে না। আমার আল্লাহ বলছেন আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদেরকে খুবই সামান্যতম জ্ঞান দিয়েছি, খুবই সামান্যতম জ্ঞান। আল্লাহ যদি বলতেন কলিল, তাহলে কিছু জ্ঞান দিয়েছে এ কথার অর্থ হতো। আল্লাহ বলছেন কলিলা, খুবই সামান্য জ্ঞান। এই জ্ঞানের ঠেলায় মানুষ এই গরুর গাড়ি থেকে আজকে রকেট পর্যন্ত চলে গেছে, টেলিগ্রামের টয় ট্রাক্কা থেকে কোথায় গেছে, ফ্যাক্স পর্যন্ত, ইন্টারনেট পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, এত জ্ঞান মানুষের। তারপর আল্লাহ কি বলছেন? আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি খুবই সামান্যতম জ্ঞান মানুষকে দান করছি।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই মহান আল্লাহ বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন, নূর দিলাম, আলো দিলাম, আর আমি তোমাদেরকে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরে কোরআন নাজিল করেছি। নূর দিলাম, আলো দিলাম, পথের দিশা দিলাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি? নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি? নূর। স্পষ্ট কিতাব দিলাম, নূর দিলাম, সে আলো হলেন জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের নাম শুধুমাত্র কোরআন মাজিদ নয়, কোরআনের আরো নাম আছে, ফুরকান, হুদা, শেফা, তানজিল, এরকম অনেকগুলো নাম আছে কোরআনে। সর্বাধিক পঠিত, সর্বাধিক পঠিতব্য, এর চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব আছে? নাই, আছে? নাই। আমার আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন কিতাব আমি আপনাকে দান করেছি যে কিতাব মানুষকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে আলোর দিশা দেয়। সুবহানাল্লাহ। মানুষ যদি একটা বই লেখে, বই লেখার শেষের দিকে সে লেখে, এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, ছাপার ভুল হতে পারে, লিখনের ভুল হতে পারে, অথবা লেখার চিন্তা ভাবনার ভুল হতে পারে। সবশেষে কি করে সে? ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন, পরবর্তীতে আমার ভুলকে শুধরানোর চেষ্টা করব। আর এমন কিতাব নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কিতাবের অথার যিনি, মালিক যিনি, তিনি এই কিতাবের অথার, তিনি বলছেন যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। বড় মেহমানরা চলে এসেছেন, আমি আর কথা বলাতে পারলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।